ইনজুরি সমস্যা যেন যাচ্ছে না ব্রাজিল দল থেকে। মিলিতাও মার্টিনেল্লিরা আগে থেকেই ইনজুর্ড ছিলেন। এবার সেই তালিকায় যোগ দিলেন বার্সেলোনার রাইট উইঙ্গার রাফিনহা। তবে যেখানেই অন্ধকার সেখানেই যেন থাকে আলোর দিশা। এক রাফিনহার ইনজুরিতে তার জায়গায় দলে ফেরার লড়াইয়ে তিন তারকা, তিনজনই দারুণ খেলে যাচ্ছেন নিজের জায়গায়। সেই তিন তারকা কারা? এদের মধ্যে রাফিনহার বদলে কে আসতে পারেন ব্রাজিলের মূল দলে? সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফুল ব্যাকে ব্রাজিলের সমস্যা বিদ্যমান। সমস্যা রয়েছে ক্রিয়েটিভ মিডফিল্ড কিংবা প্রপার নাইনেও। কিন্তু উইংয়ে ব্রাজিলের গত এক দশকে সমস্যা ছিল না, বরং অনেক তারকা উইঙ্গাররাও দলে সুযোগ পাওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে যেতেন। সেই প্রতিযোগিতা বিদ্যমান এখনও। এবার সেই প্রতিযোগিতা ব্রাজিলের রাইট উইংয়ে সুযোগ পাওয়ার লড়াই। একদিন আগে যদি আপনাকে প্রশ্ন করা হতো লা লিগার শীর্ষস্থানে কারা, আপনি যদি এই সিজনের খেলা না দেখে থাকতেন তবে উত্তর দিতে পারতেন হয় বার্সেলোনা নতুবা রিয়াল মাদ্রিদ। কিন্তু একান্তই আউট অফ দ্য বক্স ভাবলে আপনি বলতে পারতেন সেভিয়া, ভিলারিয়াল কিংবা রিয়াল সোসিয়াদাদের নাম। কিন্তু একদিন আগেও লিগের 7 ম্যাচ পরেও লা লিগার শীর্ষস্থানে ছিল অন্য এক দল। তাদের নাম জিরোনা। আর এই জিরোনার সাফল্য গাথার কাণ্ডারি এক ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার। শেষ ম্যাচে বার্সেলোনার হয়ে খেলে ইনজুরি আক্রান্ত হয়ে যান রাফিনহা। আর রাফিনহার বদলে হিসেবে জিরোনার রাইট উইঙ্গার সাভিও হতে পারেন সমাধান। 19 বছর বয়সী সাভিওকে গত সিজনে দলে নিয়েছিল ডাচদের বিখ্যাত ক্লাব পিএইচভি এন্ডোহোভেন। তবে দারুণ এই খেলোয়াড়ই সেভাবে সুযোগ পাননি দলে। মাত্র 9 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তাই এই সিজনে লোনে জিরোনায় আসেন সাভিও। এসে বদলে দেন দলের চিত্র। এই সিজনে 7 ম্যাচে 6 গোলে অবদান তার। 2 গোলের সাথে আছে 4 অ্যাসিস্ট। সর্বশেষ 3 ম্যাচে করেছেন 2 গোল ও 3 অ্যাসিস্ট। মায়োর্কা ও গ্রানাডার বিপক্ষে করেছিলেন গোল ও অ্যাসিস্ট দুটি। এছাড়া ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়েও ভালো খেলা এই খেলোয়াড়কে তাই দলে ডাকতেই পারেন দেনিস। তবে বয়স কমের কারণে যদি পিছিয়ে যান সাভিও, অভিজ্ঞতায় পূর্ণ ম্যালকম আসতে পারেন দলে। এই সিজনে সৌদি প্রো লিগে 8 ম্যাচে 6 গোল ও 2 অ্যাসিস্ট ম্যালকমের। সৌদি প্রো লিগে অসংখ্য খেলোয়াড়ই সুযোগ পাচ্ছেন ন্যাশনাল দলে। এমনকি ম্যালকমের দলেই খেলেছেন নেইমার জুনিয়র। এছাড়া পূর্বে রাশিয়ান ক্লাব সেন্ট পিটার্সবার্গেও ম্যালকম ছিলেন পরীক্ষিত পারফর্মার। তাই এই খেলোয়াড়কেও দলে নিয়ে একবার বাজিয়ে দেখতে পারেন কোচ। ম্যালকম ও সাভিওদের ছাড়া দলে ফিরতে পারেন অ্যান্টোনিও। প্রতিভা ও পারফরম্যান্সে অ্যান্টনির দলে জায়গা নিশ্চিত ছিল। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগে বাদ পড়েন দল থেকে। সেখান থেকে আবারও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। যেহেতু রাফিনহা নেই, তাই আবারও 23 বছর বয়সী অ্যান্টনি একটা সুযোগ পেতেই পারেন। দলে সুযোগ পেতে নিজেকে প্রমাণের তেমন কিছু নেই অ্যান্টনির। তবে ফিরে আসার পর কতটা নিজের ঝলক দেখাতে পারবেন সেটা প্রশ্ন। এই তিনের ভিড়ে যে দলে সুযোগ পাবে সেটা নিয়েই প্রশ্ন তোলার সুযোগ নেই। শুধু সমর্থকদের চাওয়া সুযোগ পাওয়ার পর নিজেদের মেলে ধরুক এই খেলোয়াড়রা। দলে আরও বাড়ুক মধুর প্রতিযোগিতা।